আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের ভুল সংশোধনী জাবেদা সংক্রান্ত প্রায় 70টি লেনদেনের ভুল সংশোধনী জাবেদা সংক্রান্ত যত প্রশ্ন আছে সব ধরনের লেনদেন নিয়ে আমি 70টা লেনদেনের মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ক্লাসটি যদি কেউ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে, আশা করি ভুল সংশোধনী যেখান থেকে প্রশ্ন আসে পারবে ইনশাল্লাহ। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে এই যে প্রথম লেনদেনটি লক্ষ্য করি। আমি উপরে লেনদেন আর এই নিচে জাবেদা করে দেখাচ্ছি, ছক অঙ্কন করছি না। ছক ছাড়াই মূলত প্রত্যেকটা লেনদেন পড়বো আর জাবেদা করে দেখানোর চেষ্টা করব। প্রথম লেনদেন, মনিহারি ক্রয় ভুলে ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে। তো এইখানে মনিহারি ক্রয় করলে মনিহারি ডেবিট করা উচিত ছিল, তা না করে ক্রয় হিসাব ডেবিট করা হয়েছে। এর সমাধান হচ্ছে, এখন মনিহারির সাথে যোগ করব, ক্রয়ের সাথে বিয়োগ করব। সেজন্য জাবেদাটা হবে মনিহারি হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। টাকা লিখবে 1000। অর্থাৎ মনিহারি ক্রয় যদি ভুলে ক্রয় হিসাবের অন্তর্ভুক্ত হয়, তাহলে এর সংশোধনী জাবেদা হচ্ছে মনিহারি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। যদি রেওয়া মিলের পর ভুল সংশোধন করতে হয় তাহলে এই জাবেদাটা হবে। পরের প্রশ্ন, আসবাবপত্র ক্রয় ভুলে ক্রয় হিসাবে লেখা হয়েছে 1000 টাকা। এটার জাবেদা কি, তাই না? আচ্ছা, আসবাবপত্র ক্রয় করা হয়েছে, যেটা আসবাবপত্রের সাথে যোগ করা উচিত ছিল, না করে ক্রয়ের সাথে যোগ করা হয়েছে। তাহলে এখন ঠিক করতে হলে আসবাবপত্রের সাথে যোগ করব, ক্রয়ের সাথে বিয়োগ করব। তো যোগ করব কার সাথে? আসবাবপত্রের সাথে, ঠিক করার জন্য। তাই আমরা জাবেদা করব আসবাবপত্র হিসাব ডেবিট। ক্রয়ের সাথে যেহেতু বিয়োগ হবে, ক্রয় কমে গেলে ক্রেডিট, সেজন্য ক্রয় হিসাব ক্রেডিট। টাকা হবে 1000 টাকা। অর্থাৎ এখানে আসবাবপত্র ক্রয় ভুলে ক্রয় হিসাবে অন্তর্ভুক্ত রয়েছে, এটা সংশোধনী জাবেদা হচ্ছে আসবাবপত্র হিসাব ডেবিট করা উচিত ছিল, তাই আসবাবপত্র হিসাব ডেবিট। আর ক্রয়ের মধ্যে লেখা হয়েছিল, তাই ক্রয়কে এখন ক্রেডিট করার মাধ্যমে ক্রয় থেকে বিয়োগ করা হলো। ক্রয় কমে গেলে ক্রেডিট হয়। পরের লেনদেন, যন্ত্রপাতি ক্রয় ভুলে ক্রয় হিসাবে লেখা হয়েছে। কিছুক্ষণ আগে যে লেনদেনটি করলাম সমাধান অনুরূপ, খালি এখানে যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, তাই যন্ত্রপাতি হিসাব ডেবিট। যন্ত্রপাতির সাথে যোগ হবে, ক্রয়ের সাথে বিয়োগ হবে, সেজন্য যন্ত্রপাতি হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। ক্রয়ের সাথে যেহেতু বিয়োগ হবে, তাই ক্রয় হিসাব ক্রেডিট হবে। টাকা লিখব 10,000 টাকা। অর্থাৎ যন্ত্রপাতি ক্রয় ভুলে ক্রয়ের মধ্যে লেখা হয়েছিল, এখন যন্ত্রপাতি হিসাব ডেবিট করলাম, আর ক্রয় থেকে যেহেতু বিয়োগ হবে, তাই ক্রয় হিসাব ক্রেডিট করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি প্রায় 70টি এই ভুল সংশোধনী সংক্রান্ত বিভিন্ন লেনদেনের সমাধান করে দেখাবো, যাতে ভুল সংশোধনী যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে শিক্ষার্থীরা পারে ইনশাল্লাহ। 4 নং প্রশ্নে বলেছে বেতন প্রদানে 1000 টাকা ভুলে মজুরি হিসেবে লেখা হয়েছে। আচ্ছা, বেতন প্রদান করলে জাবেদা হচ্ছে বেতন ডেবিট, নগদান ক্রেডিট, কিন্তু সেটা হয়েছে মজুরি ডেবিট, নগদান ক্রেডিট। এখন ঠিক করার জন্য বেতন হিসাব ডেবিট করা উচিত, তাই বেতন হিসাব ডেবিট হবে। অর্থাৎ বেতনের সাথে যোগ হবে, মজুরির সাথে বিয়োগ হবে এখন ঠিক করার জন্য, তাই বেতন হিসাব ডেবিট আর মজুরি হিসাব ক্রেডিট। টাকা হবে 1000 টাকা। অর্থাৎ যেহেতু মজুরির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল, মজুরি থেকে বিয়োগ হবে, তাই মজুরি হিসাব ক্রেডিট করলাম, আর বেতনের সাথে যোগ হবে, বেতন হিসাব ডেবিট। সংশোধনী জাবেদা। পরের লেনদেন, মেশিন সংস্থাপন ব্যয় ভুলে মজুরি হিসাবে ডেবিট করা হয়েছে। আচ্ছা, মেশিন সংস্থাপন ক্রয় করলে কিন্তু মেশিন সংস্থাপন ব্যয় হলে কিন্তু যন্ত্রপাতির সাথে যোগ হয়, তা না করে আমরা মজুরির সাথে যোগ করে রেখেছি। তাহলে এখন কি করব? মেশিনের সাথে যোগ করব, মজুরির সাথে বিয়োগ করব ঠিক করার জন্য। সেজন্য জাবেদা করব মেশিন হিসাব বা যন্ত্রপাতি হিসাব ডেবিট আর মজুরি হিসাব ক্রেডিট। এটা সংশোধনী জাবেদা হবে মেশিন হিসাব ডেবিট, মজুরি হিসাব ক্রেডিট। মেশিনের সাথে যোগ হবে, মজুরির সাথে বিয়োগ হবে ঠিক করার জন্য। টাকা হবে 1000 টাকা। পরের লেনদেনটি লক্ষ্য করি, মেশিন সংস্থাপন ব্যয় ভুলে মেরামত হিসেবে লেখা হয়েছে। তো একই রকম এখানে মেশিন আমরা যন্ত্রপাতির সাথে যোগ করব আর মেরামতের সাথে বিয়োগ করব। আমরা জানি মেশিন যদি সংস্থাপন করা হয় তাহলে সেটা জাবেদা হয় যন্ত্রপাতি হিসাব বা মেশিন হিসাব ডেবিট। যন্ত্রপাতি সংস্থাপন করা হয়েছে, তাই যন্ত্রপাতি হিসাব ডেবিট হবে। আর যেহেতু ভুলে মেরামতের মধ্যে চলে গেছে, এখন ঠিক করার জন্য মেরামত থেকে বিয়োগ করতে হবে, সেজন্য মেরামত হিসাব ক্রেডিট। টাকা হবে 3000 টাকা। অর্থাৎ যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় যদি মেরামত খরচের অন্তর্ভুক্ত হয়, তো এটা সংশোধনী জাবেদা হচ্ছে যন্ত্রপাতি হিসাব ডেবিট
আর মেরামতের মধ্যে যেহেতু ভুলে আছে তাই মেরামত থেকে বিয়োগ হবে, সেজন্য মেরামত হিসাব ক্রেডিট। মেরামত ব্যয় কমে গেলে ক্রেডিট হয়। পরের প্রশ্ন, কর্মচারী আসলামকে বেতন প্রদানে 1000 টাকা ভুলে তার হিসাবে লেখা হয়েছে। এই তার হিসাব বলতে আসলামের নাম বোঝায়, অর্থাৎ আসলামকে বেতন প্রদান করেছি, এটার জন্য যাবে দেওয়া উচিত ছিল বেতন ডেবিট নগদান ক্রেডিট, কিন্তু হয়ে গেছে আসলাম ডেবিট নগদান ক্রেডিট। নগদান ক্রেডিট ঠিক আছে, তাহলে এটা যাবে দেওয়া হবে বেতন হিসাব ডেবিট। বেতন হিসাব ডেবিট করা উচিত, তাই বেতন হিসাব ডেবিট। আর আসলাম হিসাবকে যেহেতু ভুলে ডেবিট করা হয়েছিল, এই যে তার হিসাবে ডেবিট করা হয়েছে মানে কি আসলাম হিসাব, তাই আসলাম হিসাব এখন ক্রেডিট হবে। ঠিক করার জন্য বেতন হিসাব ডেবিট আর ওই নামটা ক্রেডিট হবে যার নামে লেখা হয়েছিল ভুলে। টাকা হবে 1000 টাকা। পরের লেনদেনে লক্ষ্য করি, মালিকের জন্য বাড়ি ভাড়া প্রদান 10,000 টাকা ভুলে ভাড়া হিসাবে লেখা হয়েছে। মালিকের জন্য যদি বাড়ি ভাড়া দেওয়া হয় তো উত্তোলন হিসাব ডেবিট হয়। মালিক যদি ব্যবসা থেকে কোনো টাকা নেয় সেটা উত্তোলন হিসাব হয়, কিন্তু সেটা ভাড়ার মধ্যে লেখা হয়েছে, সেজন্য এখন ঠিক করার জন্য উত্তোলন হিসাব ডেবিট হবে আর ভাড়া খরচ হিসাব ক্রেডিট হবে। উত্তোলন হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট। টাকা হবে 10,000 টাকা। লেনদেনটি আরেকবার পড়ছি, লক্ষ্য করি, মালিকের জন্য বাড়ি ভাড়া দেওয়া হয়েছে, এটার জন্য উত্তোলন হিসাব ডেবিট হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি, না হয়ে ভাড়া হিসাবে লেখা হয়েছে। তো যেহেতু ভাড়া হিসাবে নিশ্চয়ই ডেবিট করা হয়েছে, তাই এখন ঠিক করার জন্য উত্তোলনের সাথে যোগ করব, ভাড়ার সাথে বিয়োগ করব, তাই উত্তোলন হিসাব ডেবিট, ভাড়া খরচ হিসাব ক্রেডিট। পরের লেনদেন, মালিকের ছেলের স্কুলের বেতন প্রদানে 1000 টাকা ভুলে বেতন হিসাবে লেখা হয়েছে। মালিকের ছেলের জন্য বেতন দেওয়া হয়েছে, যেটি উত্তোলন হিসাবে লেখা উচিত, কিন্তু সেটা এই বেতন এর মধ্যে লেখা হয়েছে। তাহলে এখন ঠিক করার জন্য উত্তোলনের সাথে যোগ করব, বেতনের সাথে বিয়োগ করব, সেজন্য আমরা জাবেদা করব উত্তোলন হিসাব ডেবিট। যেহেতু মালিকের ছেলের স্কুলের জন্য বেতন দেওয়া হয়েছে, এটা মালিকের ব্যক্তিগত খরচ, তাই উত্তোলন হিসাব ডেবিট এবং বেতন হিসাব ক্রেডিট। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে বেতন হিসাব কেন ক্রেডিট হলো, কারণ বেতনের লেখা হয়েছে টাকাটা ভুলে। বেতন যেহেতু ভুলে ডেবিট করা হয়েছে, তাই বেতন হিসাব ক্রেডিট হবে। এখন এই লেনদেনটি উত্তোলনের সাথে যোগ করব, বেতনের সাথে বিয়োগ করব, তো বেতনের সাথে যেহেতু বিয়োগ করব তাই বেতন হিসাব ক্রেডিট। পরের লেনদেন, পুরাতন আসবাবপত্র বিক্রয় 5000 টাকা ভুলে বিক্রয় হিসেবে ক্রেডিট করা হয়েছে। আচ্ছা, আসবাবপত্র বিক্রি করলে জাবেদা হচ্ছে নগদান ডেবিট, আসবাবপত্র ক্রেডিট, কিন্তু আসবাবপত্র ক্রেডিট না করে বিক্রয় হিসাব ক্রেডিট করেছি। এই যে বিক্রয় হিসাব ক্রেডিট করা হয়েছে ভুলে, তো এখন যদি ঠিক করতে হয়, বিক্রয় হিসাব যেহেতু আগে ক্রেডিট করা হয়েছে, তাই বিক্রয় হিসাব এখন ডেবিট হবে আর আসবাবপত্র হিসাব ক্রেডিট হবে। বিষয়টি আরেকবার বলছি, লক্ষ্য করি, পুরাতন আসবাবপত্র বিক্রয় 5000 টাকা ভুলে বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছিল। তো বিক্রয় হিসাবে যেহেতু ভুলে ক্রেডিট করেছিলাম, এখন বিক্রয় হিসাব ডেবিট করলাম, তাহলে ডেবিট ক্রেডিট কাটাকাটি হয়ে বিক্রয়টা কাটা যাবে। কিন্তু আসবাবপত্র তো ক্রেডিট করতে হবে, কারণ আসবাবপত্র বিক্রি করলে আসবাবপত্র ক্রেডিট করা উচিত ছিল, তাই আসবাবপত্র হিসাব ক্রেডিট করলাম 5000 টাকা লিখে। পরের লেনদেনটি লক্ষ্য করি, বাকিতে পণ্য ক্রয় 20,000 টাকা ভুলে হিসাবের বইতে লেখা হয়নি। এই যে লেখা যদি না হয় তাহলে কিন্তু এই ধরনের ভুল সংশোধন করা অনেক সহজ। লেখা হয়নি মানে কি, এখন লিখব, তাই না? লেখা যদি না হয় তাহলে এখন লিখব, তার জন্য জাবেদা হবে বাকিতে পণ্য ক্রয় করলে কি জাবেদা, যে জাবেদা হওয়া উচিত সেটা হবে, ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। টাকা হবে 20,000 টাকা। বিষয়টি আবার বলছে, লক্ষ্য করি, কোনো লেনদেনে যদি বলা থাকে লেখা হয়নি, লিপিবদ্ধ হয়নি, তাহলে এখন লিখে দিব, ওটার জন্য যে জাবেদা সেটাই লিখব, ওটাই সংশোধনী জাবেদা। যেমন যদি বলে বেতন প্রদান 5000 টাকা হিসাবের বইতে লেখা হয়নি, তাহলে এখন জাবেদা করব বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। লেখা হয়নি, এখন লিখে দিব, অনেক সহজ। বাকিতে পণ্য বিক্রয় 30,000 টাকা ভুলে হিসাবের বইতে লেখা হয়নি। এই যে কিছুক্ষণ আগে ক্রয় হিসাবের বইতে লেখা হয়নি, সেই জাবেদা করলাম, আর এটা বলছে বিক্রয় হিসাবের বইতে লেখা হয়নি। তো হিসাবের বই বলতে মানে জাবেদাটাই করা হয়নি আর কি, সেজন্য এখন আমরা বাকিতে পণ্য বিক্রয়ের জাবেদা করব প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। টাকা হবে 30,000 টাকা। প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, টাকা হবে 30,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ভুল সংশোধনী সংক্রান্ত যত জাবেদা আছে প্রায় 70টা লেনদেনে আমি জাবেদা করব। তো আজকের ক্লাসটি যদি কেউ ভালো মতো দেখে, ইনশাল্লাহ ভুল সংশোধনী নিয়ে যে কোনো প্রশ্ন পারবে ইনশাল্লাহ।
নম্বর প্রশ্ন, পাওনাদারকে প্রদান 2000 টাকা, ভুলে হিসাবের বইতে লেখা হয়নি। তো পাওনাদারকে পরিশোধ করেছি, লেখা হয়নি, এখন লিখব। লেখা যদি না হয় তাহলে যে পাওনাদারকে প্রদান 2000 টাকা, ওটা যে জাবেদা সেটাই করব, নর্মাল জাবেদা। তার মানে কি, এটার জন্য জাবেদা হবে পাওনাদার হিসাব ডেবিট বা প্রদেয় হিসাব ডেবিট, যাই বলি না কেন, আর নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ পাওনাদারকে প্রদান লেখা হয়নি, তো এখন লিখলাম। পাওনাদারকে প্রদান করলে যে জাবেদা সেটাই লেখা হয়নি, এখন লিখে দিলাম, ঝামেলা শেষ। পরের প্রশ্ন, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, হিসাবভুক্ত হয়নি 3000 টাকা। মালিক উত্তোলন করেছে, হিসাবভুক্ত হয়নি। তো মালিক উত্তোলন করলে যে জাবেদা, সেই জাবেদাটা লিখে দিব, ঝামেলা শেষ। পণ্য উত্তোলন করলে জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট, টাকা হবে 3000 টাকা। একটি বিষয় আবারও বলছি, লক্ষ্য করি, সেটি হচ্ছে যদি বলা হয় যে পণ্য উত্তোলন হিসাবভুক্ত হয়নি, বাকিতে ক্রয় হিসাবভুক্ত হয়নি, ক্রয় ফেরত হিসাবভুক্ত হয়নি, হিসাবভুক্ত যদি না হয় তাহলে নর্মাল জাবেদা করব। হিসাবভুক্ত করলে যে জাবেদা হতো ওই জাবেদা করব। যেমন এখানে বলেছিল পণ্য উত্তোলন হিসাবভুক্ত হয়নি, তো পণ্য উত্তোলনের জাবেদা করব। পণ্য উত্তোলনের জাবেদা কি, এই যে উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট, যেটা করা উচিত ছিল সেটা করে দিব, ঝামেলা শেষ। জীবন বীমা প্রিমিয়াম 2000 টাকা, ভুলে বীমা হিসাবে লেখা হয়েছে। আচ্ছা, মালিকের জন্য জীবন বীমা যদি দেয়া হয়, তার জন্য আমরা সাধারণত এই উত্তোলন হিসাব ডেবিট করি, কিন্তু এখানে উত্তোলন ডেবিট না করে ভুলে বীমা হিসাবে লেখা হয়েছে। তো বীমা হিসাবে লেখা হয়েছে, নিশ্চয়ই বীমা হিসাবে ডেবিট করা হয়েছে। সেজন্য আমাদের এখন সংশোধন করার জন্য উত্তোলনে লেখাই হয়নি, তাই উত্তোলন হিসাব লিখব। জীবন বীমা প্রিমিয়ামটা উত্তোলনের মধ্যে পড়ে এবং বীমার হিসাবে লেখা হয়েছে, যেহেতু বীমাকে আমি ক্রেডিট করে দিব। আচ্ছা, এই লেনদেনটি সাধারণত উত্তোলনের সাথে যোগ হবে আর বীমার সাথে বিয়োগ হবে ঠিক করার জন্য। তো উত্তোলনের সাথে যেহেতু যোগ হবে, তো উত্তোলন হিসাব ডেবিট করলাম, আর বিমা হতে যেহেতু বিয়োগ হবে, তাই বিমা হিসাব ক্রেডিট দিকে লিখেছি। বিমা খরচ কমে গেলে ক্রেডিট হবে। পরের লেনদেন, ক্রয় জাবেদার যোগফল 3000 টাকা, কম লেখা হয়েছে। আচ্ছা, ক্রয় জাবেদার যোগফল আর হিসাবের যোগফল, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। কখনো যদি বলে ক্রয় জাবেদার যোগফল কম লেখা হয়েছে, তার মানে কি, ক্রয় জাবেদার যে জাবেদা সেটাই করব। আচ্ছা, ক্রয় জাবেদার জাবেদা কি জানি, আমরা ভিতরে লিখি যে ক্রয় ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট, এটাই তো ক্রয় জাবেদার জন্য আমরা জাবেদা লিখি, তাই না? তো সেটাই আমরা লিখব যদি কম লেখা হয়। যদি কম লেখা হয় ওইটা লিখব, ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট, টাকা লিখব 3000 টাকা। আর যদি বলতো ক্রয় জাবেদায় বেশি লেখা হয়েছে, তাহলে কিন্তু এটার উল্টা করতাম, প্রদেয় হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট হতো। কারণ ক্রয় জাবেদা যদি কম লেখা হয় তাহলে আমরা আবার ক্রয়কেও বাড়াবো, প্রদেয় হিসাবকেও বাড়াবো। সেই ক্রয় হিসাবের যোগফল, এখানে কিন্তু ক্রয় হিসাবের যোগফল, ভালো করে লক্ষ্য করি, কিছুক্ষণ আগে দেখলাম ক্রয় জাবেদার যোগফল কম লেখা হয়েছে, আর এখানে বলেছে ক্রয় হিসাবের যোগফল। তার মানে কি, একদিকের যোগফল কম লেখা হয়েছে, এখানে দুইটা কিন্তু দুই রকম। তো ক্রয় হিসাবের যোগফল যদি কম লেখা হয় তাহলে ক্রয় হিসাবকে বাড়াতে হবে ঠিক করতে হলে, তাই ক্রয় হিসাব ডেবিট হবে। আর বিপরীতে কিন্তু অনিশ্চিত হবে। ভালো করে লক্ষ্য করি, যদি বলে ক্রয় জাবেদার যোগফল কম লেখা হয়েছে, তাহলে আমরা জাবেদা করব ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। আর যদি বলি ক্রয় হিসাবের যোগফল কম লেখা হয়েছে, তাহলে লিখব ক্রয় হিসাব ডেবিট ও নিশ্চিত হিসাব ক্রেডিট। কারণ এইখানে এক পক্ষের ভুল, আর এক পক্ষের যখন ভুল হয়, ক্রয় হিসাবের একদিক, সেজন্য একদিকের ভুলের ক্ষেত্রে অনিশ্চিত হিসাব অপর দিক পূর্ণ করতে হবে। অনিশ্চিত হিসাব একটি অস্থায়ী হিসাব, যেটি এই সাধারণত কোনো ভুল সমস্যার সমাধানের জন্য তাৎক্ষণিক লেখা হয় অস্থায়ী হিসাবে, পরবর্তীতে ভুল সংশোধন হলে ওটা ডিলিট করে, মানে বাতিল করতে হয় অনিশ্চিত হিসাবকে, পরবর্তীতে ভুল খুঁজে সঠিক করে। আর একটা লেনদেন লক্ষ্য করি, বিক্রয় জাবেদার যোগফল কম লেখা হয়েছে। এখন বিক্রয় জাবেদার যোগফলকে যদি কম লেখা হয়, তাহলে বিক্রয় জাবেদার যে জাবেদা সেটাই করব। বাকিতে বিক্রয়ের জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, টাকা ওই 5000 লিখব। প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, টাকা 5000 টাকায় লিখেছি, তাই না? আচ্ছা, এখন ভালো করে লক্ষ্য করি, এখানে কিন্তু বিক্রয়ের জাবেদার যোগফল বলেছে, তাই বিক্রয়ের জাবেদা করলাম। এখন যদি বলতো বিক্রয় হিসাবের যোগফল, তাহলে কিন্তু আর এক পক্ষ অনিশ্চিত হতো। এই যে সেটা দেখব, এই যে বিক্রয় হিসাবের যোগফল 3000 টাকা কম লেখা হয়েছে, তাহলে এখন কিন্তু বিক্রয়ে কম লেখা হয়েছে মানে কি, বিক্রয়ে একদিকের ভুল, তো একদিকের ভুল বিক্রয় হিসাবে টাকা বাড়াতে হবে ঠিক করতে হলে, সেজন্য অনিশ্চিত হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট হবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে
তো বিক্রয় হিসাবকে এখানে ক্রেডিট করলাম কেন, তাই না? এই লেনদেনে বলেছে বিক্রয় হিসেবে কম লেখা হয়েছে, তো বিক্রয় হিসেবে যদি কম লেখা হয় বিক্রয়কে বৃদ্ধি করতে হবে, বিক্রয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, তাই বিক্রয় হিসাব ক্রেডিট হবে। আর বিপরীতে কোনো পক্ষ নাই, তাই অনিশ্চিত হিসাব ডেবিট করতে হবে, টাকা হবে 3000 টাকা। পরের লেনদেন, বিক্রয় ফেরত হিসাবের যোগফল কম লেখা হয়েছে। আচ্ছা, বিক্রয় ফেরত হিসাবের মানে কি একদিকের ভুল, হিসাবের বলেছে, তো হিসাবের যদি কম লেখা হয় তাহলে এক পক্ষ কিন্তু অনিশ্চিত হবে। তো কোন পক্ষ হবে ভালো করে লক্ষ্য করি। বিক্রয় ফেরত সাধারণত ডেবিট জের, বিক্রয় ফেরত আসলে আমরা বিক্রয় ফেরত হিসাবকে ডেবিট করি। এখন বিক্রয় ফেরত হিসাবকে যদি টাকা বাড়াতে হয় তাহলে এটা যেহেতু ডেবিট জের প্রকাশ করে, স্বাভাবিক জের বিক্রয় ফেরতের ডেবিট, তাই বিক্রয় ফেরত হিসাব ডেবিট করব। যে হিসাবের স্বাভাবিক জের ডেবিট, টাকা যদি বাড়াতে হয় তাহলে ওই হিসাবকে ডেবিট করব। যেহেতু বিক্রয় ফেরত ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, তাই বিক্রয় ফেরত হিসাব ডেবিট, আর অনিশ্চিত হিসাব ক্রেডিট। অনিশ্চিত হিসাব ক্রেডিট হবে কারণ এখানে কিন্তু এক পক্ষের ভুল, তাই বিপরীত পক্ষে অনিশ্চিত হিসাব হবে। পরের লেনদেন, বিক্রয় ফেরত জাবেদার যোগফল কম লেখা হয়েছে। আচ্ছা, বিক্রয় ফেরত জাবেদা কম লেখা হয়েছে, তার মানে কি বিক্রয় ফেরত জাবেদা করার সময় যে জাবেদা করব সেটাই এখানে করব। আচ্ছা, বিক্রয় ফেরতের জাবেদা কি মনে আছে? বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, ওই জাবেদাটাই করব। যদি জাবেদার কথা উল্লেখ থাকে, দৈনিক বইয়ের কথা উল্লেখ থাকে, সেখানে আমরা বিক্রয় ফেরত হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট করব। জাবেদায় লেখা হয়নি মানে কি, জাবেদায় কম বেশি লেখা হয়েছে মানে দুই দিকের ভুল, তাই বিক্রয় ফেরতও লিখব, প্রাপ্য হিসাবেও লিখব। বিক্রয় ফেরতে যে জাবেদা সেই জাবেদা লিখব, টাকা 1000। এখন এখানে যদি বলতো বিক্রয় ফেরত জাবেদার যোগফল বেশি দেখানো হয়েছে, তাহলে কিন্তু এটার উল্টা জাবেদা করতাম, স্বাভাবিক জাবেদার উল্টা করব যদি বেশি লেখা হয়। আর যদি কম লেখা হয় তাহলে ওই জাবেদাই করব, বিক্রয় ফেরতের জন্য যে জাবেদা, বিষয়টি খেয়াল রাখবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলছি, আজকে কিন্তু আমি 70টা লেনদেনের এই ভুল সংশোধনী জাবেদা দেখাবো। তো আজকে ক্লাসটি যদি কেউ ঠিক মতো দেখে, ভুল সংশোধনী সংক্রান্ত অনেক কিছু শিখতে পারবে। আমি অবশ্য একজন সরকারি কলেজের শিক্ষক, অবসর সময়ে মাঝে মাঝে ক্লাস নিয়ে থাকি। 22 নম্বর লেনদেনে বলেছে ক্রয় ফেরত জাবেদার যোগফল কম লেখা হয়েছে। আচ্ছা, ক্রয় ফেরত জাবেদার যোগফল কম লেখা হয়েছে, তার মানে কি কম লেখা হলে ক্রয় ফেরতের যে জাবেদা সেটাই করব যদি কম লেখা হয়। ক্রয় ফেরতের কী জাবেদা মনে আছে? ক্রয় ফেরত এর জন্য বাকিতে ক্রয়কৃত ফেরত এর জন্য জাবেদা হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। ওই জাবেদায় করব, টাকা লিখব 2000, ওই জাবেদায় লিখব, টাকা লিখব 2000। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি। যদি কখনো বলে যে জাবেদায় ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদার যোগফল কম বা বেশি লেখা হয়েছে, তখন উভয় পক্ষের ভুল, মানে দুই পক্ষেই টাকা লিখতে হবে। সেজন্য আমাদের যদি কম লিখতে বলে তাহলে ওই জাবেদাই করব, ক্রয় ফেরতের জন্য যে জাবেদা। যেমন ক্রয় ফেরতের জন্য জাবেদা হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। যেহেতু কম লেখা হয়েছে, দুই দিকেই কম লেখা হয়েছে, তাই দুইটাতেই লিখলাম। পরের লেনদেন, এই যে ক্রয় ফেরত হিসাবের যোগফল কম লেখা হয়েছে। আচ্ছা, হিসাবের কথা আছে মানে কি এক পক্ষ অনিশ্চিত হবে। যদি হিসাবের ভুল, হিসাবে কম বা বেশি লেখা হলে একদিকের ভুল বোঝায়, আর যখন এক পক্ষের ভুল হয় তখন কিন্তু অপর পক্ষ অনিশ্চিত হিসাব হয়। এখন এখানে ক্রয় ফেরত হিসাবের যোগফল যদি কম লেখা হয় তাহলে ক্রয় ফেরতকে বাড়াতে হবে। ক্রয় ফেরত বাড়াতে হলে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, তো ক্রয় ফেরত হিসাব ক্রেডিট করব, তাহলে ক্রয় ফেরত হিসাব বেড়ে যাবে। আর বিপরীতে অনিশ্চিত হিসাব ডেবিট হবে, অনিশ্চিত হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হবে, টাকা হবে 1000 টাকা। অর্থাৎ এখানে একটি বিষয় লক্ষ্য রাখবো, যদি হিসাবে কম লেখা হয় তাহলে হিসাবে যদি উল্লেখ থাকে তাহলে একদিকের ভুল, তাই আর একদিকে যে অনিশ্চিত হিসাব হবে। যেমন ক্রয় ফেরতের টাকা কম লেখা হয়েছিল, ক্রয় ফেরত হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, ক্রয় ফেরতকে যদি বাড়াতে হয় তাহলে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, আর বিপরীতে অনিশ্চিত হিসাব হবে। অনিশ্চিত হিসাব হচ্ছে একটি অস্থায়ী হিসাব, যেটি তাৎক্ষণিক মেলানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। ক্রয় হিসাবের যোগফল এত টাকা বেশি লেখা হয়েছে, এই যে এতক্ষণ কম কম করে এখন কিন্তু বেশি লেখা হয়েছে, তাই না? তো ক্রয় হিসাবের যোগফল যদি বেশি লেখা হয় তাহলে ক্রয়কে বাড়াতে হবে, তাহলে ঠিক হবে, তাই না? ক্রয়কে কমাতে হবে। ক্রয় হিসাবের যোগফল বেশি লেখা হলে ক্রয়কে কমাতে হবে, কারণ ক্রয় হচ্ছে ডেবিট জের, তাই ক্রয়কে কমাতে হলে ক্রয় হিসাব ক্রেডিট হবে, আর বিপরীতে অনিশ্চিত হিসাব হবে। অনিশ্চিত হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই ক্রয় হিসাব কেন ক্রেডিট হবে? কারণ ক্রয়কে বেশি দেখানো হয়েছে, ক্রয় হিসাবকে কমাতে হবে।
আর ক্রয় হিসাবকে কমাতে হলে ক্রয় ক্রেডিট করতে হবে। ক্রয় জাবেদার যোগফল 1000 টাকা বেশি লেখা হয়েছে। আচ্ছা, ক্রয় জাবেদার যোগফল বেশি লেখা হয়েছে, তাই না? ক্রয় জাবেদার যোগফল যদি বেশি লেখা থাকে তাহলে ক্রয় জাবেদাকে কমাতে হবে। কমাতে হলে ক্রয় জাবেদার উল্টা হবে। ভালো করে লক্ষ্য করি, এখানে ক্রয় জাবেদার যোগফল বেশি লেখা হয়েছে মানে কি উভয় দিকের ভুল। ক্রয় এবং প্রদেয় হিসাব, ক্রয়ের জাবেদা হচ্ছে, বাকিতে ক্রয়ের জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এখন যেহেতু বেশি লেখা হয়েছে তাহলে ওইটার উল্টা জাবেদা হবে, প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট হবে। যদি বেশি লেখা হয় তাহলে উল্টা জাবেদা হয়, টাকা হবে 1000। আবার বলছি লক্ষ্য করি, যদি বেশি লেখা হয় তাহলে উল্টা জাবেদা হবে। ক্রয় জাবেদার নর্মাল জাবেদা হচ্ছে ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। আর যদি বেশি লেখা হয় তাহলে ওইটার উল্টা হবে, সেজন্য প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট হবে। অর্থাৎ বেশি লেখা হয়েছে তাই ক্রয় জাবেদার উল্টা হবে, বিষয়টি মনে রাখবো। বিক্রয় জাবেদার যোগফল বেশি লেখা হয়েছে, তাহলে বিক্রয় জাবেদা করার সময় নর্মাল যে বিক্রয় জাবেদা সেটার উল্টা করব, যেহেতু বেশি লেখা হয়েছে। বেশি লেখা হলেই উল্টা হবে, তাহলে এখানে জাবেদা হবে বিক্রয় হিসাব ডেবিট, তাহলে বিক্রয় হিসাব কমে যাবে, আর প্রাপ্য হিসাব ক্রেডিট। অর্থাৎ বিক্রয় জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, নর্মাল জাবেদা। এখন যদি বেশি লেখা হয় তাহলে ওটার উল্টা হবে, বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। কারণ বিক্রয় জাবেদায় বেশি লেখা হয়েছিল, এখন কমাতে হবে। কমালে বিক্রয়কেও কমাতে হবে, প্রাপ্য হিসাবকেও কমাতে হবে। বিক্রয় হিসাব ক্রেডিট ব্যালেন্স কমে গেলে ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট ব্যালেন্স কমে গেলে ক্রেডিট হবে। বেশি লিখলে উল্টা জাবেদা হবে, কিন্তু বারবার বলছি। এই যে এখানে বলছে বিক্রয় হিসাবের যোগফল বেশি লেখা হয়েছে 4000 টাকা। আচ্ছা, বিক্রয় জাবেদা আর বিক্রয় হিসাব দুইটা কিন্তু এক কথা না। বিক্রয় হিসাব হচ্ছে খতিয়ানে এটা একদিকের ভুল, সেজন্য বিক্রয় হিসাবে যদি বেশি লেখা হয় তো বিক্রয়কে কমাতে হবে। তো বিক্রয় ক্রেডিট ব্যালেন্স, বিক্রয়ের স্বাভাবিক জের ক্রেডিট, বিক্রয়কে যদি কমাতে হয় তাহলে বিক্রয় হিসাব ডেবিট হবে, তো বিক্রয় কমে গেল। আর হিসাবের যোগফল বেশি মানে কি একদিকের ভুল, তাই অনিশ্চিত হিসাব ক্রেডিট হবে। বিষয়টা আবারও বলছি, লক্ষ্য করি, যদি হিসাবের যোগফল কম বা বেশি লেখা হয় তাহলে কিন্তু এক পক্ষ অনিশ্চিত হিসাব হবে, কারণ এটি এক পক্ষের ভুল হয়। বিক্রয় ফেরত জাবেদার যোগফল বেশি লেখা হয়েছে। আচ্ছা, বিক্রয় ফেরত এর নর্মাল জাবেদা হচ্ছে বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। বিক্রয় ফেরত এর নর্মাল জাবেদা হচ্ছে বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এখন এটা যদি বেশি লেখা হয় তাহলে উল্টা হবে। উল্টা হবে মানে কি প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় ফেরত হিসাব ক্রেডিট হবে। আবারও বলছি, বিক্রয় ফেরত জাবেদার যোগফল বেশি লেখা হয়েছে, তার মানে কি এইটা বিক্রয় ফেরত এর সাধারণ যে জাবেদা, স্বাভাবিক যে জাবেদা, তার উল্টা হবে। বিক্রয় ফেরতের জন্য জাবেদা ছিল বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। যেহেতু বেশি লেখা হয়েছে, বেশি লেখা থাকলে উল্টা হবে, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় ফেরত হিসাব ক্রেডিট। পরের লেনদেন, বিক্রয় ফেরত হিসাবের যোগফল বেশি লেখা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মনে হচ্ছে একই রকম লেনদেন বারবার দেখাচ্ছে, না একরকম না, একটু একটু পার্থক্য আছে। তোমরা খেয়াল করবে একটু একটু পার্থক্য আছে। কখনো আমি বিক্রয় ফেরত বলছি, কখনো বিক্রয় বলছি, আবার কখনো ক্রয় ফেরত, কখনো ক্রয়, কম বেশি বিভিন্ন রকম কিন্তু আলাদা প্রত্যেকটা। যেমন এখানে বলেছে বিক্রয় ফেরত হিসাবের যোগফল বেশি লেখা হয়েছে, তো বিক্রয় ফেরতকে কমাতে হবে। বিক্রয় ফেরত ডেবিট ব্যালেন্স, বিক্রয় ফেরতের স্বাভাবিক যে ডেবিট, তাহলে কমাতে হলে বিক্রয় ফেরত হিসাব ক্রেডিট হবে, আর অনিশ্চিত হিসাব ডেবিট হবে। যেহেতু হিসাবের যোগফল বেশি লেখা হয়েছে, তার মানে কি হিসাবের কথাটা থাকলে সেটি একদিকের ভুল হয়, তাই অনিশ্চিত হিসাব ডেবিট। আর বিক্রয় ফেরতে যদি বেশি লেখা হয়েছে, এখন যদি বিক্রয় ফেরত হিসাব ক্রেডিট করি তো বিক্রয় ফেরত কমে যাবে। পরের লেনদেনটি লক্ষ্য করি, ক্রয় ফেরত জাবেদার যোগফল বেশি লেখা হয়েছে, তো ক্রয় ফেরত জাবেদার যে স্বাভাবিক জাবেদা তার উল্টা হবে, ক্রয় ফেরত হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট হবে। ক্রয় ফেরতের স্বাভাবিক জাবেদা কি প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। যদি বেশি লেখা হয় তাহলে ওটার উল্টা হবে, ক্রয় ফেরত ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। বেশি লেখা হইলে ওটার উল্টা হবে, বিষয়টি মনে রাখবো। ক্রয় ফেরত হিসাবের যোগফল বেশি লেখা হয়েছে, তো ক্রয় ফেরতকে কমাতে হবে। ক্রয় ফেরত ক্রেডিট ব্যালেন্স কমে গেলে ডেবিট, তাই না? তো ক্রয় ফেরত হিসাব ডেবিট হবে।
আর এখানে যেহেতু হিসাবের যোগফল বেশি লেখা হয়েছে বলেছে, তাই অনিশ্চিত হিসাব ক্রেডিট হবে, টাকা হবে 3000। বিষয়টি আরেকবার বলছি, লক্ষ্য করি। এই যে ক্রয় ফেরত হিসাবের বেশি লেখা হয়েছিল, তো ক্রয় ফেরতকে কমাতে হবে। ক্রয় ফেরত ক্রেডিট ব্যালেন্স যদি ডেবিট করি তাহলে কমে গেল, আর অনিশ্চিত হিসাব ক্রেডিট হবে। বাকিতে পণ্য ক্রয় 5000 টাকা ভুলে বিক্রয় হিসাবে লেখা হয়েছে। দারুণ একটি প্রশ্ন। বিক্রয় জাবেদায় লেখা হয়েছে। আচ্ছা, ক্রয় করা হয়েছে, বিক্রয় জাবেদায় লেখা হয়েছে। এই ধরনের লেনদেন যদি থাকে তাহলে কিন্তু দুইটা জাবেদা করতে হবে। প্রথমে বিক্রয় জাবেদায় যে লেখা হয়েছে সে বিক্রয় জাবেদার উল্টা করে ওটাকে বাতিল করতে হবে। তার মানে কি, বিক্রয় জাবেদার জন্য বিক্রয়ের প্রকৃত জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এইটা। তাহলে এখন যদি উল্টা করতে হয়, ভুলে বিক্রয় জাবেদায় লেখা হয়েছে, তাই সেটাকে বাতিল করার জন্য এই বিক্রয় হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট করব। তাহলে কি হলো, ভুলে যেটা লিখেছিলাম বিক্রয় জাবেদায় ওটা কাটা গেল। ভুল সংশোধনের একটা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে ভুলটি কাটতে হবে, সঠিকটি লিখতে হবে জাবেদার মাধ্যমে। তো আমি এই যে বিক্রয় জাবেদায় ভুলে লিখেছিলাম, ওটা বিক্রয় ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট করার কারণে ওই ভুলটা কিন্তু বাতিল হলো। এবার প্রকৃত যে জাবেদা লেখা উচিত, বাকিতে পণ্য ক্রয়ের যে সঠিক জাবেদা সেটা লিখব। ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। অর্থাৎ যদি কখনো বলে বাকিতে পণ্য ক্রয় বিক্রয় জাবেদায় লেখা হয়েছে, অথবা বাকিতে পণ্য বিক্রয় ক্রয় জাবেদায় লেখা হয়েছে, এরকম যদি ভুল হয় তাহলে আমরা দুইটা জাবেদার মাধ্যমে সংশোধন করব, তাহলে সুবিধা হবে। প্রথমে যে ভুলটা হয়েছে সেটা বাতিল করার জন্য তার উল্টা জাবেদা করব এক নামে, আর পরবর্তীতে আবার ওই সঠিক জাবেদাটা করব। যেমন এখানে সঠিক জাবেদাটা কী ছিল, বাকিতে পণ্য ক্রয় ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, ওইটা পরে করব। প্রথম ভুলটা কেটে দিলাম, সঠিকটা লিখলাম। পরের লেনদেন লক্ষ্য করি, ওইটার উল্টা, বাকিতে পণ্য বিক্রয় 6000 টাকা ভুলে ক্রয় জাবেদায় লেখা হয়েছে। তো ক্রয় জাবেদায় যে ভুল করে লেখা হয়েছে ওইটাকে বাতিল করব। ক্রয় জাবেদায় লেখার জন্য আমরা কি জাবেদা করি, ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে এখন যদি আমি সংশোধন করতে চাই তাহলে প্রদেয় হিসাব ডেবিট করব, ক্রয় হিসাব ক্রেডিট করব 6000 টাকা। তাহলে কি হলো, এই যে ভুলে ক্রয় জাবেদায় লিখেছিলাম ওটা বাতিল হলো, ওটা বাতিল হলো। এখন এইটাকে আবার সঠিকটা লিখব, বাকিতে পণ্য বিক্রয়ের জাবেদাটা পরে করব। প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ভালো করে লক্ষ্য করি, বাকিতে পণ্য বিক্রয় ভুলে ক্রয় জাবেদায় লেখা হয়েছে। তাহলে আমরা এখানে প্রথমে এই ভুলে যে ক্রয় জাবেদায় লেখা হয়েছিল ওটা বাতিল করার জন্য 1 নং একটি জাবেদা করলাম। আমরা জানি ক্রয় জাবেদার জন্য জাবেদা হচ্ছে ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তো উল্টা করলে কি হবে, প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে যে ভুলটা করেছিলাম ওটা বাতিল হলো। এবার ওই বাকিতে পণ্য বিক্রয়ের জাবেদা আবার পরে 2 নম্বরে বাকিতে পণ্য বিক্রয়ের জন্য যে জাবেদা সেটা করব, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। পরের লেনদেন, মালিক কর্তৃক অতিরিক্ত মূলধন আনয়ন ভুলে বিক্রয় হিসাবে লেখা হয়েছে। আচ্ছা, মালিক যদি অতিরিক্ত মূলধন আনে তার জন্য জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, অতিরিক্ত মূলধন ক্রেডিট। কিন্তু এটা হয়ে গেছে নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। এই যে বিক্রয় হিসাবে লেখা হয়েছে মানে কি, বিক্রয় ক্রেডিট হয়েছে ভুলে। তাহলে এখন ঠিক করার জন্য বিক্রয় হিসাব ডেবিট হবে। বিক্রয় যেহেতু ভুলে লেখা হয়েছিল, তো বিক্রয়কে ডেবিট করার মাধ্যমে ওই যে বিক্রয়ের ক্রেডিট দিকে লিখেছিলাম আগে, তো বিক্রয় ডেবিট করলে বিক্রয়টা কাটা গেল, আর অতিরিক্ত মূলধনের জন্য মূলধন হিসাব ক্রেডিট লিখব। অর্থাৎ এইখানে মূলধন হিসাব ক্রেডিট করা উচিত ছিল, সেটা না করে আমরা কি করেছি, বিক্রয়কে ক্রেডিট করেছিলাম। তাই বিক্রয় ডেবিট করলে বিক্রয় হিসাবটা বাতিল হলো, আর মূলধন হিসাবে আবার নতুন করে লেখার জন্য মূলধন হিসাব ক্রেডিট করলাম। তো এবার 36 নাম্বার লেনদেনটি লক্ষ্য করি। 36 নাম্বার লেনদেন, নতুন মেশিন সেটিং 1000 টাকা ভুলে মেরামত হিসাবে লেখা হয়েছে। এটা মেরামত হিসাবে লেখা হয়েছে। নতুন মেশিন যদি কেনা হয় তাহলে কিন্তু মেশিনের সাথে যোগ করব, জাবেদা করা উচিত মেশিন হিসাব ডেবিট, কিন্তু তা না করে মেরামত হিসাবে ডেবিট করা হয়েছে। তাহলে এখন ঠিক করতে হলে কী করতে হবে, মেশিনের সাথে যোগ করব, মেরামতের সাথে বিয়োগ করব, তাই না? সেজন্য আমরা জাবেদা করব মেশিন হিসাব বা যন্ত্রপাতি হিসাব ডেবিট আর মেরামত হিসাব ক্রেডিট। এই ভুলটা সংশোধনের জন্য আমাদের সঠিক করতে হবে, এই মেশিনের সাথে যোগ হবে, মেরামতের সাথে বিয়োগ হবে। তাই মেশিনের সাথে যেহেতু যোগ হবে মেশিন হিসাব ডেবিট, আর মেরামতের সাথে বিয়োগ হবে তাই মেরামত হিসাব ক্রেডিট।
শিক্ষার্থী বন্ধুরা, একজন শিক্ষার্থী সীমান্ত নাম সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম বলেছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, তোমার সালামের উত্তর দিলাম। পরের প্রশ্নে যাই। কমিশন প্রদান 1000 টাকা ভুলে প্রাপ্ত কমিশন হিসাবে ক্রেডিট করা হয়েছে। এইখানে একটি দারুণ প্রশ্ন। কমিশন প্রদান করা হয়েছে, কমিশনকে ডেবিট করতে হবে, তা না করে কমিশনকে ক্রেডিট করা হয়েছে। এটা এখন কি করব, তাই না? এইটা জাবেদা হবে আমাদের কমিশন হিসাব ডেবিট করা উচিত ছিল, ক্রেডিট করা হয়েছে। তো এরকম যদি উল্টা হয়ে যায় তাহলে এখন ডাবল টাকা দ্বারা ডেবিট করতে হবে। প্রাপ্ত কমিশন ডেবিট, প্রদত্ত কমিশন ডেবিট, আর এই অনিশ্চিত হিসাব ক্রেডিট হবে। বিষয়টা আবারও বলছি। তবে কেউ যদি এখানে কমিশন হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট ডাবল টাকা লিখতো তাও হতো। যেহেতু বলেছে প্রাপ্ত কমিশন হিসাবে ক্রেডিট করা হয়েছে, তা প্রাপ্ত কমিশন ডেবিট করলাম, প্রাপ্ত কমিশন কাটা গেল, প্রদত্ত কমিশনে লেখা উচিত, প্রদত্ত কমিশনে লিখলাম। আর বিপরীতে অন্য পক্ষ পাওয়া যাচ্ছে না, তাই অনিশ্চিত হিসাব ক্রেডিট হবে। বাট্টা প্রদান 500 টাকা ভুলে প্রাপ্ত বাট্টা হিসাবে ক্রেডিট করা হয়েছে, তাই না? ওটাও সেম হবে, প্রাপ্ত বাট্টা ডেবিট, প্রাপ্ত বাট্টা যে ক্রেডিট করেছিলাম প্রাপ্ত বাট্টা ডেবিট করার কারণে এটা কাটা গেল, আবার প্রদত্ত বাট্টা ডেবিট, আর বিপরীতে অনিশ্চিত হিসাব হবে, বিপরীতে অনিশ্চিত হিসাব হবে। তবে এটা যদি একবারে কেউ করতো যে বাট্টা হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট, ডাবল টাকা 1000 টাকা, তাও কিন্তু হতো। এই ধরনের প্রশ্ন কিন্তু আসে প্রায় পরীক্ষায়। পরের প্রশ্ন, প্রাপ্ত কমিশন 2000 টাকা ভুলে প্রদত্ত কমিশনে লেখা হয়েছে। তা প্রদত্ত কমিশন ডেবিট করা হয়েছে, তাই না? তাহলে বাতিল করার জন্য প্রদত্ত কমিশন ক্রেডিট করব, আর প্রাপ্ত কমিশনও ক্রেডিট করব। তাহলে এখানে হবে অনিশ্চিত হিসাব ডেবিট, আর দুইটা ক্রেডিট হবে, প্রাপ্ত কমিশন ক্রেডিট, প্রদত্ত কমিশন ক্রেডিট। এই যে ভালো করে লক্ষ্য করি, প্রদত্ত কমিশন ক্রেডিট করলাম, এই প্রদত্ত কমিশনে ভুলে লিখেছিলাম ওইটা বাতিল করার জন্য, আর প্রাপ্ত কমিশন ক্রেডিট করব সঠিকটা লেখার জন্য। ভালো করে লক্ষ্য করি, এখানে বলেছে কমিশন পাওয়া গেছে কিন্তু কমিশন হিসাবে ডেবিট করা হয়েছে। তাই আমরা কি করলাম, এই যে প্রদত্ত কমিশন ক্রেডিট করার কারণে ওই যে ডেবিট করেছিলাম ওইটা বাতিল হলো, আর প্রাপ্ত কমিশনের ক্রেডিটে লেখা উচিত, তাই প্রাপ্ত কমিশনের ক্রেডিটে লিখলাম। ধন্যবাদ সবাইকে। প্রাপ্ত বাট্টা 1000 টাকা প্রদত্ত বাট্টা হিসেবে লেখা হয়েছে, তাহলে এখানে অনিশ্চিত হিসাব ডেবিট, আর দুইটা ক্রেডিট হবে, প্রাপ্ত বাট্টা ক্রেডিট, প্রদত্ত বাট্টা ক্রেডিট, দুইটা ক্রেডিট হবে। 500 না, এখানে তো ডিস্টার্ব হয়েছিল সেজন্য। 39 নম্বর লেনদেন, প্রাপ্ত বাট্টা 1000 টাকা ভুলে প্রদত্ত বাট্টা হিসাবে ডেবিট করা হয়েছে। তো এটা ঠিক করতে হলে ভুলটা কাটতে হবে, সঠিকটা লিখতে হবে। তো আমরা প্রদত্ত বাট্টা ডেবিট করেছিলাম, অনিশ্চিত হিসাব ডেবিট আর প্রদত্ত বাট্টা হিসাব ক্রেডিট হবে, আবার প্রাপ্ত বাট্টা হিসাবও ক্রেডিট হবে, দুইটা ক্রেডিট। অনিশ্চিত হিসাব ডেবিট, প্রদত্ত বাট্টা ক্রেডিট, প্রাপ্ত বাট্টা ক্রেডিট। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের যে ভুল সংশোধনী জাবেদার 41 নম্বর প্রশ্ন। ইতিপূর্বে আমি 40টা প্রশ্ন আলোচনা করেছি, 40টা লেনদেনের ভুল সংশোধনী কীভাবে করতে হয়। তো 41 নম্বর লেনদেনে বলা আছে, নাজিয়ার নিকট হতে 3000 টাকার পণ্য ক্রয় ভুলে তাদের হিসাবে ডেবিট করা হয়েছে। দারুণ একটি প্রশ্ন। অর্থাৎ আমরা যখন পণ্য ক্রয় করি তখন তো জাবেদা করব ক্রয় ডেবিট, আর প্রদেয় হিসাব ক্রেডিট বা নাজিয়া হিসাব ক্রেডিট, এটা করব, তাই না? কিন্তু তা না করে ডেবিট করা হয়েছে, উল্টা করা হয়েছে। তো উল্টা হিসাবে যদি লেখা হয় তাহলে এখন ঠিক করতে হলে দ্বিগুণ টাকা দিয়ে করতে হবে। তো এটার জন্য জাবেদা হবে অনিশ্চিত হিসাব ডেবিট, আর প্রদেয় হিসাব ব্র্যাকেটে নাজিয়া ক্রেডিট, টাকা লিখব, এই 3000-এর দ্বিগুণ 6000 টাকা হবে। বিষয়টি আবারও বলছে, লক্ষ্য করি, এখানে বলেছিল নাজিয়ার নিকট থেকে পণ্য ক্রয়, তো আমরা জাবেদা করব ক্রয় ডেবিট আর নাজিয়া ব্রাদার্স ক্রেডিট বা প্রদেয় হিসাব ক্রেডিট। কিন্তু এখানে বলেছে তাদের হিসাবকে ডেবিট করা হয়েছে, মানে নাজিয়া হিসাবকে ডেবিট করা হয়েছিল। তো নাজিয়া হিসাবকে ক্রেডিট করা উচিত ছিল কিন্তু ডেবিট করা হয়েছে, উল্টা হয়েছে। তাই এখন ঠিক করতে হবে দ্বিগুণ টাকা দিয়ে। তাই জাবেদা হবে প্রদেয় হিসাব ডেবিট ডাবল টাকা, আর বিপরীতে অনিশ্চিত হিসাব হবে, এক পক্ষের ভুল সেজন্য। পরের প্রশ্ন, বিক্রয় ফেরত 1000 টাকা ভুলে বিক্রয় জাবেদায় লেখা হয়েছে। এটা সংশোধনী দাখিলা কি করব, তাই না? এখন যদি কখনো দেখা যায় যে এই ধরনের লেনদেন
জাবেদার মাধ্যমে লেখা হয়েছে, তাহলে প্রথমে যেটা করা হয়েছে ওটার উল্টা করে ওটা বাতিল করব। যেমন বিক্রয় জাবেদায় লেখা হয়েছে মানে কি, এটা জাবেদা করা হয়েছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো আমরা এখন বিক্রয় হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট করে ওই আগে যেটা করেছিলাম সেটা বাতিল করলাম। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি। এখানে বলেছিল বিক্রয় ফেরত 1000 টাকা ভুলে বিক্রয় জাবেদায় লেখা হয়েছে। তো প্রথমে আমরা কি করব, এই বিক্রয় জাবেদায় যে লেখা হয়েছিল ওইটার বিপরীত জাবেদা করে ওই যেটা করেছিলাম ওটা বাতিল করলাম। তার জন্য বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট করলে আগে যেটা লিখেছিলাম সেটা বাতিল হলো। এখন আবার নতুন করে এই 1000 টাকা বিক্রয় ফেরতের জাবেদা করব, বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট করব। এইভাবে আমরা দুইটা জাবেদার মাধ্যমে যদি করি তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমটা করলাম ভুলটি কাটার জন্য, আর পরেরটা লিখলাম সঠিক জাবেদা লেখার জন্য, বিক্রয় ফেরতের সঠিক জাবেদা। পরের লেনদেন, রাজীবের নিকট থেকে প্রাপ্ত 2000 টাকা ভুলে রাজিন এর হিসাবে ক্রেডিট করা হয়েছে। মানে এটার জন্য আমার জাবেদা করা উচিত ছিল নগদান ডেবিট রাজীব ক্রেডিট, কিন্তু আমরা ভুলে করেছি নগদান ডেবিট রাজিন ক্রেডিট। তাহলে এখন আমরা কি করব, এখন ভুলে যেটা ক্রেডিট করেছি ওটা ডেবিট করব, তাহলে রাজিন হিসাব ডেবিট হবে। রাজিন হিসাব কিন্তু প্রদেয় হিসাব, আবার রাজীব হিসাবও প্রদেয় হিসাব। তাই আমরা জাবেদা করব প্রদেয় হিসাব রাজিন ডেবিট, প্রদেয় হিসাব রাজীব ক্রেডিট, টাকা লিখব 2000। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি। প্রদেয় হিসাব ডেবিট করব, ব্র্যাকেটে রাজিনের নাম লিখব, আর রাজীবের কাছ থেকে পেয়েছিলাম তাই রাজীব হিসাব ক্রেডিট করব, ব্র্যাকেট দুইটাই প্রদেয় হিসাব, তাই প্রদেয় হিসাব ডেবিট হবে, প্রদেয় হিসাব ক্রেডিট হবে। পরের লেনদেনটি লক্ষ্য করি, নাজিয়া ব্রাদার্সের নিকট 7500 টাকা পেয়ে 5700 টাকা লেখা হয়েছে, অর্থাৎ কম লেখা হয়েছে। তো কম যদি লেখা হয় তাহলে আবার আমরা অনিশ্চিত হিসাব ডেবিট করব আর এই প্রাপ্য হিসাব ক্রেডিট করব, টাকা লিখব, দুইটার পার্থক্য। অর্থাৎ এখানে বলেছে 7500 টাকার পরিবর্তে নাজিয়া ব্রাদার্স হিসাবে মানে প্রাপ্য হিসাবে লেখা হয়েছিল এই 5700 টাকা, তো 1800 টাকা কম লিখেছিলাম। তো আমাদের যেহেতু যখন জাবেদা করেছিলাম তখন নগদান ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট করেছিলাম, তো প্রাপ্য হিসাবে ক্রেডিট দিকে কম লেখা হয়েছিল, তো এটি একদিকের ভুল, অনিশ্চিত হিসাব ডেবিট হবে, প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। পরের লেনদেন, দেনাদার আসলামের নিকট হতে 3000 টাকা পেয়ে ভুলে বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে। মানে দেনাদারের কাছ থেকে টাকা পেয়েছি, এটার জন্য জাবেদা করব নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ক্রেডিট, কিন্তু ভুলে হয়ে গেছে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট করা হয়ে গেছে। তো এখন ঠিক করতে হলে বিক্রয় হিসাবে যে ক্রেডিট করেছিলাম ওই বিক্রয় হিসাব ডেবিট করব। তাহলে ভুলটা কাটা গেল, আর কার কাছ থেকে পেয়েছিলাম, দেনাদারের কাছ থেকে, তাই দেনাদার হিসাব ক্রেডিট করব বা প্রাপ্য হিসাব ক্রেডিট। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি। দেনাদারের কাছ থেকে পেয়েছিলাম তাই দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ক্রেডিট হবে, আর ভুলে বিক্রয় হিসাব ক্রেডিট করেছিলাম ওইটা এখন ডেবিট করার মাধ্যমে বিক্রয় হিসাবের ক্রেডিটজনিত ভুল ঠিক করা হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভুল সংশোধনীর আমি জাবেদা দেখাচ্ছি। অনেক শিক্ষার্থী আমাকে অনুরোধ করেছিল ভুল সংশোধনী সংক্রান্ত জাবেদা করার জন্য। এটা আমার 45 নম্বর লেনদেন। তো আমি মোট 70টি লেনদেন আলোচনা করব, 70 নাম্বার পর্যন্ত। পরের প্রশ্ন, মনিয়ারি ক্রয় 5000 টাকা ক্রয় হিসাবে লেখা হয়েছে। তো এটার জন্য মনিয়ারি, এটা ঠিক করার জন্য মনিয়ারির সাথে যোগ করব, ক্রয় থেকে বিয়োগ করব। তো মনিয়ারির সাথে যেহেতু যোগ করব তাই মনিয়ারি হিসাব ডেবিট হবে, আর ক্রয় থেকে বিয়োগ হবে, ক্রয়ের মধ্যে লেখা হয়েছে ভুলে, সেজন্য ক্রয় হিসাব ক্রেডিট হবে। অর্থাৎ এইটা হচ্ছে সাধারণত একটা টাকা আর একটার মধ্যে চলে গেছে, মনিয়ারির টাকা ক্রয়ের মধ্যে গেছে, তাই মনিয়ারি হিসাব ডেবিট হবে, তাহলে মনিয়ারি বৃদ্ধি পাবে, আর ক্রয় হিসাব ক্রেডিট হবে কারণ ক্রয় থেকে এটা বিয়োগ হবে। বেতন প্রদান 5000 টাকা হিসাবভুক্ত হয়নি। এই যে হিসাবভুক্ত হয়নি এরকম যদি কথা বলা থাকে তাহলে কিন্তু এটা সমাধান অনেক সহজ ভুল সংশোধনীতে। এখন আমরা কি করব, লিখব, লেখা হয়নি লিখব। বেতন প্রদান করলে কি যাবে, বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, তাই না? এটাতে লেখা উচিত ছিল, ওটা আমরা লিখব।
বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ নগদে বেতন প্রদান করা হয়েছিল, সেটি লেখা হয়েছিল না, হিসাবভুক্ত হয়নি, মানে কি লেখাই হয়নি। তো এখন লিখে দিলাম, সহজ। 48 নম্বর লেনদেনটি লক্ষ্য করি। ধারে পণ্য ক্রয় 10,000 টাকা, হিসাবভুক্ত হয়নি, তো এখন হিসাবভুক্ত করে দিব। ধারে পণ্য ক্রয়ের যে জাবেদা সেটাই করব। ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট, এটা ধারে পণ্য ক্রয়ের জাবেদা 10,000 টাকা। এখন আমরা যদি ইচ্ছে করি ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাবও ক্রেডিট লিখতে পারতাম, কারণ প্রদেয় হিসাবের আর এক নাম হচ্ছে পাওনাদারি হিসাব। আকিবের নিকট হতে প্রাপ্ত 5,000 টাকা, ভুলে লেখা হয়নি। তো আকিব তো দেনাদার, তাই না, প্রাপ্য হিসাব, তার কাছ থেকে টাকা পেয়েছি, সেটা লেখা হয়নি, এখন লিখব। তার জন্য যাবে নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, বা প্রাপ্য হিসাব আকিব ক্রেডিট লিখতে পারি 5,000 টাকা। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি। আকিবের নিকট থেকে পাওয়া গেছে 5,000 টাকা, ভুলে হিসাবের বইতে লেখাই হয়নি, এখন লিখে দিব। নগদ টাকা বাড়বে, তাই নগদান হিসাব ডেবিট। আর কার কাছ থেকে পাচ্ছি? আকিবের কাছ থেকে। আকিব কিন্তু দেনাদার বা প্রাপ্য হিসাব, তাই প্রাপ্য হিসাব ক্রেডিট করতে হবে। আয়কর প্রদান 2,000 টাকা, যা কর ও অবিকর হিসাবে লেখা হয়েছে। আচ্ছা, আয়কর যদি প্রদান করা হয়, এটার জন্য জাবেদা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কিন্তু ভুলে হয়েছে কর ও অবিকর হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো এখন ঠিক করার জন্য আয়করটা কিন্তু মালিকের ব্যক্তিগত আয়ের উপরে কর দেওয়া হয়, মালিকের ব্যক্তিগত খরচ, তাই উত্তোলন হিসাব ডেবিট হবে, আর কর ও অবিকর হিসাব ক্রেডিট হবে। উত্তোলন হিসাব কেন ডেবিট হবে? আয়কর প্রদান করলে উত্তোলন হিসাব ডেবিট হয়, আর এটা ভুলে কর ও অবিকরে লেখা হয়েছিল, তাই কর ও অবিকর হিসাব ক্রেডিট করার ফলে ওই কর ও অবিকর হিসাবে আগে যে ডেবিট দিকে লিখেছিলাম ওটা কাটাকাটি হয়ে যাবে। মজুরি হিসাবে 1,000 টাকা বেশি লেখা হয়েছে। আচ্ছা, মজুরি হিসাবে যদি বেশি লেখা হয় তাহলে কিন্তু মজুরিকে কমাতে হবে। এখন মজুরি হচ্ছে ডেবিট ব্যালেন্স, ডেবিট ব্যালেন্সকে কমাতে হলে ওই ব্যালেন্সকে ক্রেডিট করতে হবে জাবেদায়। তাহলে আমরা জাবেদা করব অনিশ্চিত হিসাব ডেবিট আর মজুরি হিসাব ক্রেডিট, টাকা লিখব এই 1,000, যেটা কম লেখা হয়েছে। আরেকবার বলছি, লক্ষ্য করি, মজুরি হিসাবে যদি বেশি লেখা হয় তো এই মজুরিকে এখন আমাদের কমাতে হবে। মজুরি স্বাভাবিক যে ডেবিট, তাই মজুরি হিসাব যদি ক্রেডিট করি তো মজুরি কমে গেল, আর ডেবিটে হবে অনিশ্চিত হিসাব, অনিশ্চিত হিসাব ডেবিট হবে। রাজিনের নিকট 2,000 টাকার পণ্য ভুলে রাকিবের হিসাবে লেখা হয়েছে। রাজিনের নিকট ফেরত, রাজিনের নিকট 2,000 টাকার পণ্য ফেরত, মানে এটা কিন্তু ক্রয় ফেরত। তো আমরা কাকে দিয়েছিলাম? রাজিনকে। রাজিন হিসাব ডেবিট হওয়ার কথা, কিন্তু ভুলে রাকিব হিসাব ডেবিট হয়েছে, এটা বলতে চাচ্ছে। এখন এই রাজিন ক্রয় ফেরতের সাথে কিন্তু পাওনাদারের সম্পর্ক, তাহলে রাজিনও এখানে পাওনাদার আর রাকিবও এখানে পাওনাদার। সেজন্য আমরা জাবেদা করব প্রদেয় হিসাব রাজিন ডেবিট, যেহেতু রাজিনের নিকট ফেরত দেওয়া হচ্ছে, আর প্রদেয় হিসাব রাকিব ক্রেডিট। আরেকবার বলছি, লক্ষ্য করি, রাজিনের নিকট ফেরত মানে কি রাজিন হিসাব ডেবিট করা উচিত, তাই যে রাজিন হিসাব ডেবিট করলাম, ডেবিটে রাজিন, রাজিন মানে রাজিন প্রদেয় হিসাব, আর রাকিবের হিসাবে ভুলে ডেবিট করা হয়েছিল, এখন প্রদেয় হিসাব রাকিব ক্রেডিট করব। অর্থাৎ যদি ভুল সংশোধনের নিয়ম হচ্ছে ভুলটা কাটতে হবে, সঠিকটা লিখতে হবে। তো এখানে কিন্তু রাকিবের হিসাবে লেখা হয়েছিল, মানে কি রাকিব হিসাবকে ডেবিট করা হয়েছিল ভুলে, তো রাকিবকে ক্রেডিট করলাম, ফলে আগেরটা কাটা যেয়ে পরে এই প্রদেয় হিসাব রাজিন ডেবিট হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভুল সংশোধনীটা কিন্তু অনেক শিক্ষার্থীর কাছে একটু কঠিন মনে হয়, তো কিছু শিক্ষার্থীর অনুরোধে আমি এই ভুল সংশোধনীর সমাধান করাচ্ছি। পরের প্রশ্ন, বিক্রয় ফেরত 3,000 টাকা ভুলে দৈনিক ক্রয় বইতে লেখা হয়েছে। আচ্ছা, দৈনিক ক্রয় বই বলতে ক্রয় জাবেদা বোঝায়। এখন ভুলে যদি এরকম জাবেদায় লেখা হয় তাহলে প্রথমে আমরা ভুলে যেটা করেছিলাম তার উল্টা জাবেদা করে ওইটাকে কাটা দিব। যেমন দৈনিক ক্রয় বইতে লেখা হয়েছে মানে কি জাবেদা করা হয়েছে ক্রয় ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট, এটা করা হয়েছে। এখন আমরা প্রদেয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট করে
ওই আগে যে ক্রয় বইতে লেখা ভুল ছিল ওটা আমরা ঠিক করব। এরপরে এই যে বিক্রয় ফেরতের জন্য সঠিক জাবেদাটা লিখব। বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি, কখনো যদি দেখা যায় যে এরকম দৈনিক ক্রয় জাবেদায় লেখা হয়েছে, বিক্রয় জাবেদায় লেখা হয়েছে, এরকম কিছু কথা যদি বলা থাকে, তাহলে আমরা প্রথমে এই যে ক্রয় জাবেদায় লেখা হয়েছিল, তো ক্রয় জাবেদা হচ্ছে ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তো আমরা ওইটার উল্টা করে যে কনঙে ওটার প্রদেয় হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট, ওটার আগে যা করেছিলাম তার উল্টা জাবেদা করে আগেরটাকে ঠিক করলাম। এইবার নতুন করে বিক্রয় ফেরতের জাবেদা করব, বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। মালিক কর্তৃক পণ্য উত্তোলন ভুলে বিক্রয় জাবেদায় লেখা হয়েছে। এখানে আমরা প্রথমে বিক্রয় হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট করে জাবেদায় যে ভুল লেখা ছিল সেটা আগে বাতিল করলাম। বিষয়টা আবারও বলতে লক্ষ্য করি, কখনো যদি বলা যায় বিক্রয় জাবেদায় লেখা হয়েছে, ক্রয় জাবেদায় লেখা হয়েছে ভুলে, তাহলে আমরা কি করব, ওই বিক্রয় জাবেদার উল্টা করলাম, বিক্রয় ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, উল্টা করে আগে যে ভুল করেছিলাম বিক্রয় জাবেদায় লিখে ওইটাকে ঠিক করলাম। ঠিক করার পরে এখন এই যে পণ্য উত্তোলনের জাবেদা করব, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, পণ্য উত্তোলনের যে জাবেদা। অর্থাৎ যদি বলে যে বিক্রয় জাবেদায় লেখা হয়েছে, ক্রয় জাবেদায় লেখা হয়েছে, তাহলে আমরা ওটার প্রথমে উল্টা করে ওটা বাতিল করে দিব, তারপরে সঠিক জাবেদাটা করব। নিচেটা কিন্তু সঠিক জাবেদা, আর উপরেরটা ভুল সংশোধনের জন্য এটা করেছি। পরের লেনদেন, পাওনাদারকে প্রদান ৬,০০০ টাকা ভুলে ক্রয় হিসাবে লেখা হয়েছে। দারুণ একটি প্রশ্ন। এখানে কিন্তু ক্রয় জাবেদা বলেনি, ক্রয় হিসাব বলেছে। তো ক্রয় হিসাব মানে কি একদিকের ভুল, তাই না? তো এটা কি জাবেদা করব? এটা জাবেদা করা উচিত ছিল পাওনাদার ডেবিট, ক্রয় হিসাব নগদান হিসাব ক্রেডিট, এটা করা উচিত ছিল, কিন্তু হয়ে গেছে ক্রয় ডেবিট নগদান ক্রেডিট। এটা হয়েছে কিভাবে বুঝলাম? এই যে ক্রয় হিসাবে লেখা হয়েছে বলেছে। তো এখন ঠিক করার জন্য প্রদেয় হিসাব ডেবিট করব, মানে পাওনাদার হিসাব ডেবিট করব, আর ক্রয় হিসাব ক্রেডিট করব। পাওনাদার হিসাব ডেবিট করব কারণ পাওনাদার হিসাব ডেবিট করা উচিত, তাই পাওনাদার হিসাবকে ডেবিট করব। আর ভুলে ক্রয় হিসাবে লেখা হয়েছিল, তাই ক্রয় হিসাব ক্রেডিট করার কারণে আগের যে ভুল সেটা বাতিল হবে, ভুলটা সঠিক হবে। পরের প্রশ্ন, জামালের নিকট থেকে প্রাপ্ত ৫,০০০ টাকা ভুলে কামালের হিসেবে লেখা হয়েছে। মানে এটা ঘটনাটা এরকম ঘটেছে যে আমি জামালের কাছ থেকে টাকা পেয়েছি, নগদ টাকা, তখন আমরা জাবেদা করব নগদান ডেবিট, জামাল ক্রেডিট, তাই না? কিন্তু এইটা না করে ভুলে জাবেদা হয়েছে নগদান ডেবিট, কামাল ক্রেডিট। এখন এইখানে কামালের কাছ থেকে তো পণ্য পাচ্ছি, সেই উদ্দেশ্যে জাবেদা করেছি, তাই না? তার মানে কামাল জামাল দুজনেই কিন্তু প্রাপ্য হিসাব, তাই আমরা জাবেদা করব প্রাপ্য হিসাব কামাল ডেবিট, আবার প্রাপ্য হিসাব জামাল ক্রেডিট। এখন জামাল কেন ক্রেডিট হলো? কারণ যে জামালের নিকট থেকে প্রাপ্ত, তার মানে কি জামাল ক্রেডিট হবে জাবেদায়, নগদান হিসাব ডেবিট, জামাল হিসাব ক্রেডিট। তো যেহেতু জামাল হিসাব ক্রেডিট করা উচিত, তাই এই যে প্রাপ্য হিসাব জামাল হিসাব ক্রেডিট করলাম। আর ভুলে কামাল হিসাবে ক্রেডিট করা হয়েছিল, এখনই যে প্রাপ্য হিসাব কামাল লিখে আগের ভুলটি সংশোধন করলাম। ভুল সংশোধনী জাবেদার নিয়ম হচ্ছে ভুলটি কাটতে হবে বা সংশোধন করতে হবে এবং সঠিকটি লিখতে হবে। তো এইখানে এই যে প্রাপ্য হিসাব জামাল, এটা সঠিকটি লিখলাম, আর প্রাপ্য হিসাব কামাল এটা ডেবিট করলাম আগের ভুলটা সংশোধনের জন্য। মালিক অ্যান্ড এখানে ৫৭ নম্বর লেনদেনে বলেছে মালিক অ্যান্ড সন্সের নিকট হতে ২,০০০ টাকা পেয়ে ভুলে তার হিসাবে ডেবিট করা হয়েছে। তো জাবেদায় কিন্তু আমরা করা উচিত নগদান ডেবিট, মানিক অ্যান্ড সন্স ক্রেডিট, কিন্তু মানিক অ্যান্ড সন্স ক্রেডিট না করে ডেবিট করেছি, উল্টা হয়ে গেছে। তো উল্টা ঠিক করার জন্য ডাবল টাকা দিয়ে ঠিক করতে হবে। তো আমরা জাবেদা করব অনিশ্চিত হিসাব ডেবিট, মানিক অ্যান্ড সন্স হিসাব ক্রেডিট। টাকা হবে ২,০০০-এর ডাবল ৪,০০০ হবে। ৪,০০০ কেন হলো? এই যে মানিক অ্যান্ড সন্সের নিকট থেকে টাকা পেয়েছি, তার জন্য মানিক অ্যান্ড সন্স ক্রেডিট করব, তা না করে ডেবিট করা হয়েছে। তো ডেবিটের পরিবর্তে কোনো হিসাবকে যদি ক্রেডিট করা হয়, অথবা ক্রেডিটের পরিবর্তে যদি ডেবিট করা হয়, উল্টা যদি করা হয়, সেক্ষেত্রে ডাবল টাকা দিয়ে ঠিক করতে হবে। পরের প্রশ্ন, খরিদ্দারের নিকট হতে ফেরত ৩,০০০ টাকা, মানে কি এটা বিক্রয় ফেরত।
যা সমাপনী মজুতের অন্তর্ভুক্ত রয়েছে কিন্তু বিক্রয় ফেরত বইতে লেখা হয়নি। দারুণ একটি প্রশ্ন। এই যে বিক্রয় ফেরত বইতে লেখা হয়নি, ওইটা নিয়ে আমরা জাবেদা করব। বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, টাকা লিখব 3000। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে এইখানে এই যে সমাপনী মজুত পণ্যের, এই যে সমাপনী মজুত পণ্যের অন্তর্ভুক্ত রয়েছে, এটা নিয়ে জাবেদা হবে না। না, সমাপনী মজুত পণ্যের মধ্যে থাকবে একটা পণ্য ফেরত আসলে, ওইটা নিয়ে কোনো জাবেদা করার প্রয়োজন নাই। শুধু জাবেদা হবে যে বিক্রয় বইতে লেখা হয়নি, ওটা নিয়ে জাবেদা হবে। বিক্রয় বইতে বা বিক্রয় ফেরত বইতে লেখার জন্য জাবেদা হচ্ছে বিক্রয় ফেরত ডেবিট, প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট। অফিস কক্ষের চুনকাম বাবদ ব্যয় 5000 টাকা ভুলে দালান কোঠা হিসাবে লেখা হয়েছে। আচ্ছা, অফিস কক্ষের চুনকাম করা হয়েছে, স্বাভাবিক খরচ, যেটি মেরামত খরচ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট করব, কিন্তু ভুলে দালান কোঠা হিসাবে লেখা হয়েছে, তাই না? তার মানে কি, মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন হিসাবে ধরা হয়েছে, মূলধন জাতীয় ব্যয় হিসাবে। এটার জন্য আমাদের সঠিক জাবেদা হবে মেরামত খরচ ডেবিট বা মেরামত হিসাব ডেবিট, দালান কোঠা ক্রেডিট হবে। কারণ দালান কোঠা হিসাবে লেখা হয়েছে, ডেবিট দিকে লেখা হয়েছিল, তাই এখন দালান কোঠা ক্রেডিট করার কারণে ওই ভুলটা সংশোধন হলো। আর মেরামত খরচকে ডেবিট করা উচিত, তাই মেরামত হিসাব ডেবিট করলাম, টাকা লিখব 5000। পরবর্তী 60 নং প্রশ্নটি লক্ষ্য করি। প্রিন্টার মেশিনের মেরামত খরচ 5000 টাকা ভুলে অফিস সরঞ্জাম হিসেবে লেখা হয়েছে। তো এটার জন্য আমরা জাবেদা করব মেরামত খরচ ডেবিট, কিন্তু ভুলে হয়ে গেছে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। তো ঠিক করার জন্য মেরামত হিসাব ডেবিট হবে, যেটা সঠিক করা উচিত ছিল। আর অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট হবে, অফিস সরঞ্জাম থেকে বিয়োগ হবে, মেরামতের সাথে যোগ হবে। তো মেরামত বৃদ্ধি পেলে ডেবিট হয়, অফিস সরঞ্জাম কমে গেলে ক্রেডিট হয়, টাকা লিখব 5000 টাকা। পরের প্রশ্ন, মালিক কর্তৃক পণ্য উত্তোলন 1000 টাকা হিসাবের কোথাও লেখা হয়নি। আচ্ছা, কোথাও যদি লেখা না হয় তাহলে এখন লিখব, তাই না? একটা লেনদেন যদি হিসাবভুক্ত না হয়, সেটার ভুল সংশোধন করা সবচেয়ে সহজ। লেখা হয়নি, এখন লিখে দিব। কি লিখব? মালিক কর্তৃক পণ্য উত্তোলন, ওইটা জাবেদা হচ্ছে উত্তোলন ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তো ওই জাবেদাটা এখন সুন্দর করে লিখে দিব, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, টাকা লিখব 1000 টাকা। অর্থাৎ এখানে বলা ছিল মালিক কর্তৃক পণ্য উত্তোলন 1000 টাকা লেখা হয়নি, তো এখন লিখে দিলাম। লেখা হয়নি, এখন লিখে দিলাম। লেখার জন্য নর্মাল জাবেদা, পণ্য উত্তোলন করলে যে জাবেদা হয় সেই জাবেদাই হবে। বাকিতে 3000 টাকার পণ্য ক্রয় ভুলে নাজিয়া অ্যান্ড সন্স হিসাবে 300 টাকা ডেবিট করা হয়েছে। মানে নাজিয়ার নিকট থেকে আমরা বাকিতে ক্রয় করেছি 3000 টাকার, কিন্তু 300 টাকা ধরে ডেবিট করেছি। প্যাচটা কোথায় লাগছে ভালো করে লক্ষ্য করি। আমাদের জাবেদা করা উচিত ছিল ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। লেনদেনটি আবার পড়ছি, 62 নম্বর লেনদেনটি। বাকিতে 3000 টাকার পণ্য ক্রয় করে নাজিয়া অ্যান্ড সন্সের নিকট থেকে কিনেছিলাম, 300 টাকা দ্বারা ডেবিট করেছি। মানে নাজিয়া অ্যান্ড সন্সকে ক্রেডিট করা উচিত ছিল 3000, ক্রেডিট করিনি, বরং ডেবিট করেছি আর 300 টাকা। তাহলে এখন ঠিক করতে হলে ডাবল টাকা দিয়ে ঠিক করতে হবে। ডাবল তো না, দুইটা যোগ করে যা হয়। তাহলে এখন সংশোধনী জাবেদা হবে। এটা কিন্তু ক্রিটিক্যাল আছে, কঠিন আছে, ভালো করে লক্ষ্য করি। এখানে সংশোধনী জাবেদা করব অনিশ্চিত হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব নাজিয়া অ্যান্ড সন্স ক্রেডিট। নাজিয়া অ্যান্ড সন্স হচ্ছে এখানে প্রদেয় হিসাব আর কি, পাওনাদার। টাকা লিখব 3000 এবং 300, 3300। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে 3300 টাকা কেন লিখলাম, তাই না? কারণ আমি কিনেছিলাম 3000 টাকা ক্রেডিট করা উচিত ছিল, সেটা করি নাই, বরং 300 টাকারও ডেবিট করেছি। তার মানে কি, ক্রেডিট দিকে 3000 টাকাও লিখি নাই, আবার 300 টাকা ডেবিটে উল্টা লিখেছি। তো এখন ঠিক করতে হলে এই দুইটা টাকা যোগ করে 3300 টাকার লেনদেনের জাবেদা হবে অনিশ্চিত ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এটা একদিকের ভুল, তাই অনিশ্চিত হিসাব ডেবিট হয়েছে। এক পক্ষ খুঁজে না পাওয়া গেলে অনিশ্চিত হিসাব ডেবিট করতে হয়। পরের প্রশ্ন লক্ষ্য করি।
12,000 টাকার পণ্য বিক্রয় করে 21,000 টাকা লেখা হয়েছে। দারুণ একটি প্রশ্ন। তো 12,000 টাকার পণ্য বিক্রি করলে বিক্রয় হিসেবে কত লিখবো? 12,000, কিন্তু ভুলে ওই উল্টাই গেছে আর কি, দুইটা আগে গেছে একটা পরে গেছে, 21,000 টাকা লেখা হয়েছে। এটা সংশোধনী জাবেদা হবে বিক্রয় হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। টাকা লিখবো, এই দুইটার পার্থক্য 9,000 টাকা। বিষয়টা আবার বলছি, লক্ষ্য করি, আমরা জাবেদা যখন করি তখন কিন্তু বিক্রয় করলে বিক্রয় হিসাব ক্রেডিট করি, তাই না? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো বিক্রয় হিসাবে ক্রেডিটে কত লিখবো? 12,000 টাকা। 12,000 টাকা না লিখে ভুলে 21,000 টাকা লিখেছিলাম। তো ক্রেডিট দিকে বিক্রয় হিসাবের 9,000 টাকা বেশি লিখেছিলাম, সেজন্য বিক্রয় হিসাব ডেবিট করলাম, অনিশ্চিত ক্রেডিট করলাম। বিক্রয় হিসাব ডেবিট করার ফলে ওই যে আগে 9,000 টাকা বেশি লেখার ভুল সংশোধন করা হলো। অর্থাৎ আমরা যদি কোনো হিসাবকে কমাতে চাই বা বাড়াইতে চাই, তাহলে ওই হিসাবের নর্মাল ব্যালেন্স, যেটা নর্মাল উদ্বৃত্ত যা প্রকাশ করে, আমরা যদি যেমন বিক্রয় হিসাবের স্বাভাবিক জের ক্রেডিট, তো বিক্রয় হিসাবকে ডেবিট করলে বিক্রয় হিসাব কমে যাবে। কমানোর জন্য স্বাভাবিক জেরের বিপরীত করতে হবে। 64 নং প্রশ্নে বলেছে 64 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি। 30,000 টাকার কম্পিউটার ক্রয় করে ভুলে আসবাবপত্র হিসেবে লেখা হয়েছে। আচ্ছা, কম্পিউটার যদি ক্রয় করে তাহলে সেটি অফিস সরঞ্জাম হয়। কম্পিউটার, টাইপরাইটার, এগুলোর জন্য অফিস সরঞ্জাম হিসাবে ডেবিট হয়, কিন্তু আমরা ভুলে আসবাবপত্র হিসাবে ডেবিট করেছি। আসবাবপত্র হিসাবে লেখা হয়েছে মানে কি, আসবাবপত্র হিসাবে ডেবিট দিকে লেখা হয়েছে। তো সংশোধনের জন্য আমরা কি করব, এই লেনদেনটি যদি সংশোধন করতে চাই তাহলে অফিস সরঞ্জামের সাথে যোগ করব, আসবাবপত্র থেকে বিয়োগ করব। তাই অফিস সরঞ্জাম হিসাব ডেবিট হবে আর আসবাবপত্র হিসাব ক্রেডিট হবে। টাকা লিখব 30,000 টাকা। অর্থাৎ অফিস সরঞ্জামের সাথে যোগ করব, আসবাবপত্রের সাথে বিয়োগ করব। তাই অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট হবে। বাকিতে সেবা 20,000 টাকা, কিন্তু সেবা আয় হিসাবে 2,000 টাকা ক্রেডিট করা হয়েছে। আমরা যদি বাকিতে সেবা প্রদান করি তাহলে জাবেদা করি নগদান হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। এখন সেবা আয় হিসাবে ক্রেডিট দিকে কিন্তু আমি 20,000 টাকা লেখার কথা, কিন্তু ভুলে 2,000 টাকা লিখেছি। তার মানে কি 18,000 টাকা সেবা আয়ের ক্রেডিট দিকে কম লিখেছি। তো এখন ঠিক করার জন্য অনিশ্চিত হিসাব ডেবিট আর সেবা আয় হিসাব ক্রেডিট হবে 18,000 টাকা। সেবা আয় হিসাব কেন ক্রেডিট করলাম? কারণ সেবা আয় এর স্বাভাবিক জের ক্রেডিট, একে যদি বাড়াতে হয় তাহলে আবার ক্রেডিট করতে হবে, তাহলে বেড়ে যাবে। অর্থাৎ ক্রেডিট দিকে 2,000 টাকা লেখা হয়েছিল 20,000 টাকার পরিবর্তে, তো 18,000 টাকা ক্রেডিটে কম লেখা হয়েছিল। তাই 18,000 টাকা দ্বারা আমরা আবার সেবা আয় হিসাব ক্রেডিট করলাম। আর এটা যেহেতু একদিকের ভুল, তাই অনিশ্চিত হিসাব লিখতে হবে। পরের প্রশ্নটি আবার পড়ি। এই 66 নম্বর প্রশ্নে বলেছে সরবরাহকারী মানে কিন্তু পাওনাদার, প্রদেয় হিসাব। সরবরাহকারীকে 5,000 টাকার প্রদান নগদান বইতে 5,000 টাকায় লেখা ক্রেডিট হয়েছে, কিন্তু প্রদেয় হিসাবকে 5,500 টাকা দ্বারা ক্রেডিট করা হয়েছে। ভুলের উপরে ভুল এই লেনদেনটিতে, কারণ আমরা যখন পাওনাদারকে প্রদান করব তখন জাবেদা করব পাওনাদার ডেবিট বা প্রদেয় হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। এখন নগদানে ঠিক লেখা হয়েছে, কিন্তু প্রদেয় হিসাবকে ক্রেডিট করা হয়েছে। প্রদেয় হিসাব ডেবিট করা উচিত ছিল, না করে আমি ক্রেডিট করেছি, আবার টাকাও বলে লিখেছি। তাহলে এখন আমাদের প্রদেয় হিসাব ডেবিট হবে এই দুইটা টাকা যোগ করে 10,500 টাকা, আর অনিশ্চিত হিসাব ক্রেডিট হবে। এখানে কেন 10,500 টাকা হলো আমি আরেকবার বলছি। প্রদেয় হিসাবকে ডেবিট করা উচিত ছিল এই 5,000 টাকা, ওটা ডেবিট করা হয়নি, তাই ডেবিট করার জন্য ওই 5,000, এবং প্রদেয় হিসাবকে যে ক্রেডিট করা হয়েছে ওইটাও বাতিল করার জন্য প্রদেয় হিসাব ডেবিট হবে। তাহলে 5,000 আর 5,500 মিলে 10,500 টাকা দ্বারা প্রদেয় হিসাব ডেবিট হবে, এবং অনিশ্চিত ক্রেডিট হবে দুইটা যোগ করে মোট টাকা দ্বারা। এটা ভুলের উপরে ভুল, এটা একটু কঠিন ছিল। মালিকের ব্যক্তিগত খরচ 2,000 টাকা ভুলে বেতন হিসাবে ডেবিট করা হয়েছে। এটা অনেক সহজ। মালিকের ব্যক্তিগত খরচের জন্য উত্তোলন হিসাব ডেবিট করা উচিত, কিন্তু উত্তোলন হিসাব ডেবিট না করে বেতন হিসাব ডেবিট করেছি। তো এখন ঠিক করার জন্য উত্তোলন হিসাব ডেবিট হবে আর বেতন হিসাব ক্রেডিট হবে। যেটা ভুলে ডেবিট করা হয়েছে বেতন হিসাব, ওইটা এখন ক্রেডিট হবে ঠিক করার জন্য। আর উত্তোলন হিসাব ডেবিট করা উচিত ছিল, তাই উত্তোলন হিসাব ডেবিট হলো।
তো আজান শেষ, এই লেনদেনটি আবার পরিলক্ষ্য করি। 68 নম্বরে বলেছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এটার জন্য জাবেদা করা উচিত উত্তোলন ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, কিন্তু এখানে বিক্রয় হিসাবে লেখা হয়েছে, মানে উত্তোলন ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট করা হয়েছে। তো এখন যদি ঠিক করতে হয় তাহলে বিক্রয় হিসাবে যে ক্রেডিট করা হয়েছে এখন বিক্রয় হিসাব ডেবিট হবে। ডেবিট করলে ওই আগের বিক্রয় হিসাবে লেখা ভুলটা সংশোধন হলো। আর ক্রয় হিসাব ক্রেডিট করা উচিত, ক্রয় হিসাব ক্রেডিট করব, অর্থাৎ বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। কেন হলো আরেকবার বলছি, লক্ষ্য করি। মালিক কর্তৃক পণ্য উত্তোলন, এটার জন্য জাবেদা করা উচিত ছিল উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট, কিন্তু ভুলে হয়েছে উত্তোলন ডেবিট বিক্রয় ক্রেডিট। কারণ কি, যে বিক্রয় হিসাবে লেখা হয়েছে তাই বলছে। তো বিক্রয় হিসাবকে কাটা ঠিক করার জন্য আমি লিখলাম বিক্রয় হিসাব ডেবিট, আগে ক্রেডিট করেছিলাম এখন ডেবিট করলাম, তাহলে ডেবিট ক্রেডিট কাটা যে বিক্রয় হিসাবটা ঠিক হলো। আর ক্রয় হিসাবে ক্রেডিট করা হয়নি, তাই ক্রয় হিসাব ক্রেডিট করলাম, তাই জাবেদা হচ্ছে বিক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আর 2 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ভালো করে লক্ষ্য করি, ভাড়া প্রদান 4000 টাকা ভুলে ভাড়া হিসাবে 2 বার লেখা হয়েছে। আচ্ছা, ভাড়া প্রদান করলে আমরা একবার ডেবিট করব ভাড়া হিসাবে, তাই না? কিন্তু 2 বার যদি ডেবিট করে থাকি তো একবার ক্রেডিট করলে মিলে যাবে। যেমন অনিশ্চিত হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট হবে 4000 টাকা। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে ডাবল টাকা হবে না। না, ডাবল হবে না। ভাড়া আমি প্রদান করেছি, যদি ক্রেডিট দিকে লিখতাম, উল্টা লিখতাম, তাহলে ডাবল হতো। কিন্তু এখানে ভাড়া প্রদান করলে ভাড়া তো ডেবিট দিকে লিখতে হবে, কিন্তু 2 বার লেখা হয়েছিল, তো একবার আমরা ক্রেডিট করে দিলাম, তাহলে এই টাকাটা ওই আগেরটা থেকে বিয়োগ হয়ে প্লাস মাইনাস করে ঠিক হয়ে যাবে। আজকের আলোচনার শেষ লেনদেন, সাধারণ খরচ বাবদ প্রদান 2000 টাকা ভুলে উক্ত হিসাবে ডেবিট করা হয়নি। মানে খতিয়ানে তোলার সময় সাধারণ খরচ হিসাবে 2000 টাকা জাবেদায় ছিল, যে টাকাটা আমরা ডেবিট দিকে লেখা হয়নি, সাধারণ খরচ হিসাবে লেখা হয়নি। তো না লেখা হলে সাধারণ খরচের ডেবিটে কম লেখা হয়েছে, তাই না? তো এখন আমরা কি করব, সাধারণ খরচ ডেবিট করব আর অনিশ্চিত হিসাব ক্রেডিট করব। টাকা লিখব 2000 টাকা, সাধারণ খরচ ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট, টাকা লিখলাম 2000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে এই অনলাইনে ক্লাস নিয়ে থাকি। তো পরবর্তীতে রেওয়া মিল নিয়ে আলোচনা করব। রেওয়া মিল দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।